ইকবাল সিদ্দিকী কলেজের লাইভ ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি নবম অধ্যায়ের সমতলের বস্তুকণার গতি অনুশীলনী 9A একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই অধ্যায়ের মোটামুটি প্রায় যে কটা অঙ্ক করিয়েছি সেখান থেকে আমরা একটা সৃজনশীল সমাধান করার চেষ্টা করব। যদি আগের অঙ্কগুলি তোমরা বুঝে থাকো তাহলে এই সৃজনশীলটাও সহজে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে আছো এবং খাতা কলম নিয়ে ক্লাসগুলি তোমরা লিখে রাখতেছো। দেখো, আজকে প্রথম যে একটা সৃজনশীল আছে, একটা সৃজনশীল আলোচনা করব, সেটা হচ্ছে দৃশ্যকল্প 1। দুটি ব্যাগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির m গুণ। ব্যাগ দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি ব্যাগের মান এদের সমষ্টির অর্ধেক। একটা দৃশ্যকল্প 2 একটা চিত্র দেওয়া আছে, খেয়াল করো। এটা একটা নদী, এই বরাবর হচ্ছে নদীর প্রস্থ। কি দেওয়া আছে? এ বি ডি, আর এসি হচ্ছে স্রোতের বেগ, আমরা বলছি স্রোতের বেগ, আর এই বরাবর হচ্ছে সাঁতারুর বেগ। এ বি সমান কত? ডি দেওয়া আছে, এসি সমান 2 দেওয়া আছে। তাহলে প্রথম যে প্রশ্নটা আমার দেওয়া আছে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ কি। পরের যে প্রশ্নটা দেওয়া আছে, দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে 1/sec আলফা ইকুয়াল m² প্লাস 2/2 ইন্টু 1 মাইনাস m²। দৃশ্যকল্প 2-এর যে প্রশ্নটা দেওয়া আছে, গ নং প্রশ্ন, সেটা হচ্ছে দৃশ্যকল্প 2-এ এসি বরাবর প্রবাহিত নদী, তার মানে এই বরাবর একটা নদী প্রবাহিত হচ্ছে। একজন সাঁতারু t1 সময়ে এ বি দূরত্ব মানে এইটুক, এবং t2 সময়ে এসি দূরত্ব অতিক্রম করলে, টি2 সময় কত? এসি দূরত্ব অতিক্রম করলে t1 এবং t2 এর খেয়াল করে একটু, অনুপাত হবে √/u1 প্লাস u2/2 ইন্টু √/u1 মাইনাস u2। এটা আমরা প্রমাণ করব। প্রথম যে আমার প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কি? তাহলে আমরা আপেক্ষিক বেগ সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, আপেক্ষিক বেগ কি? আমরা বলছি দুটি গতিশীল বস্তু কণার প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির সরণের পরিবর্তনের হারকে প্রথম বস্তুকণার সাপেক্ষে দ্বিতীয় বস্তুকণার আপেক্ষিক বেগ বলা হয়। তার মানে এখানে বলা আছে কয়টা বস্তু? দুটি গতিশীল বস্তু থাকবে। দুটি গতিশীল বস্তুর মধ্যে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির সরণের পরিবর্তন, মানে দ্বিতীয়টির সরণের পরিবর্তন হারকে আমরা প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টি বস্তুকণাকে কি বলবো আমরা? আপেক্ষিক বেগ। দেখো, ধরি এ ও বি দুটি গতিশীল বস্তুকণা। তাহলে আমরা কি বলছি? এ বস্তুকণা হতে বি বস্তুকণাকে পর্যবেক্ষণ করলে যে বেগ পরিলক্ষিত হবে তা এ বস্তুকণার সাপেক্ষে বি বস্তুকণার আপেক্ষিক বেগ। অর্থাৎ এ একটা বস্তুকণা আর বি একটা বস্তুকণা, এই এ থেকে বি বস্তুকণাকে পর্যবেক্ষণ করলে যে বেগ পরিলক্ষিত হবে তা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ বলা হয়। আমি আপেক্ষিক বেগ নিয়ে তোমাদের এর আগেও আলোচনা করেছিলাম। এখানে সৃজনশীল প্রশ্ন কারণে প্রথম এটা আমি দিয়েছি। এইগুলো আমার সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নের সমাধান। তারপরে যে প্রশ্নটা আছে খ, খেয়াল করো। দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে 1/sec আলফা ইকুয়াল m² প্লাস 2 ইন্টু 1 মাইনাস m²। খুবই সহজ একটা প্রশ্ন, সমাধান করার চেষ্টা করি। দেখো, খ কি দেওয়া আছে? দুটি বেগের বৃহত্তম লব্ধি। তার আগে আমরা দুটি বেগে ধরে নিই, ধরি বেগ দ্বয় ইউ এবং বি। তাহলে বৃহত্তম লব্ধি, বৃহত্তম মানে হচ্ছে যোগফল দুইটার। বেগ দুটির বৃহত্তম লব্ধি কি? ইউ প্লাস বি। তারপর বলা আছে এদের ক্ষুদ্রতম লব্ধি।
লব্ধি ইউ মাইনাস বি ধরি, এটাকে আবার তো আমরা ধরে নিলাম আমরা ক্ষুদ্রতম লব্ধিটাকে কি ধরে নিলাম, কে ধরে নিলাম। দেখো প্রথম যে শর্তটা দেওয়া আছে একটু দুটি ব্যাগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এম গুণ, প্রশ্ন মতে বৃহত্তম লব্ধি ইউ প্লাস বি ইউ মাইনাস বি ইকুয়াল বলছে এদের দুটি ব্যাগের বৃহত্তম লব্ধির ক্ষুদ্রতম লব্ধির কত গুণ, এম গুণ। তাহলে দেখো ইউ প্লাস বি ইকুয়াল এম, আমরা ইউ মাইনাস বি সমান কী ধরেছিলাম, কে, তাহলে ধরলাম এখানে কে। সুতরাং ইউ প্লাস বি ইকুয়াল এম কে ইকুয়াল এইটাকে ধরলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে দেখো দ্বিতীয় যে শর্তগুলি বলা আছে, ব্যাগ দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক। তাহলে দ্বিতীয় যে শর্তটা বলা আছে ইউ ও বি এর মধ্যবর্তী কোণ কি বলা আছে, ধরলাম আলফা। তাহলে দেখো বলছে লব্ধি বেগের এদের মান সমষ্টির অর্ধেক, অর্থাৎ ইউ প্লাস বি লব্ধি বেগ সমষ্টির অর্ধেক, লব্ধি বেগ ইউ প্লাস বি বাই 2। প্রশ্ন মতে আমরা বেগের সামান্তরিক সূত্র থেকে কি জানি, লব্ধি স্কয়ার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, একটু দেখো। তাহলে ডব্লিউ স্কয়ার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। তাহলে লব্ধি বেগ কত পেয়েছে এটা, ইউ প্লাস বি বাই 2, তার উপর কি স্কয়ার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। তাহলে দেখো ইউ প্লাস বি হোল স্কয়ার আবার 2 সহ হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখি এভাবে 2 স্কয়ার ইউ প্লাস বি দিয়ে তারপর হোল স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। তাহলে 2 স্কয়ার মানে কত 4, ইউ প্লাস বি তার উপর স্কয়ার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। একটু খেয়াল করো, আমরা 1 নং সমীকরণ থেকে কি পেয়েছিলাম, ইউ প্লাস বি এর মান কত এম কে হোল স্কয়ার বাই 2 ইন্টু 2 আকারে লিখবো। দেখো এটা কী কারণে লিখবো, তারপরে লাইনকে আমি বলছি ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। তাহলে এটা যে হোল স্কয়ার, তার মানে স্কয়ারটা একবার এম এর উপর দিয়ে দিব আর একবার কে এর উপর দিয়ে দিলাম 2 1/2 তাহলে 1/2 যদি থাকে সমাধানের নিয়ম অনুসারে আমি যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে সেটা গুণ, এর সাথে একবার গুণ দেই ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার এটার সাথে যদি গুণ দিই তাহলে এখানে আগের আছে 2b আর 2 গুণ করলে হবে 4 প্লাস 4 ইউবি কস আলফা এম স্কয়ার কে স্কয়ার বাই 2। এইটা দেখো বীজগাণিতিক আমরা সূত্র জানি একটা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, একটু খেয়াল করো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার কী লেখা যায়, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার 4 ইউবি মানে 4ab। একটা সূত্র আছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা সূত্র এখানে আমরা প্রয়োগ করব। তাহলে দেখো কি লেখা যায়, ইউ প্লাস বি তার উপর হোল স্কয়ার প্লাস ইউ মাইনাস বি তার উপর হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস 4 ইউবি মানে
4ab সূত্রটা প্রয়োগ করব, তাহলে কি হবে ইউ মাইনাস বি, সরি ইউ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু কস আলফা। দেখো আমি এই বাম পাশটা মুছে ফেলছি, এম স্কোয়ার কে স্কোয়ার বাই 2। তাহলে দেখো ইউ প্লাস বি, ওইখানে আমরা একটা শর্ত পেয়েছিলাম, সেটা কি ছিল এম কে তার উপর কী দিলাম স্কোয়ার প্লাস ইউ মাইনাস বি সমান কী ধরেছিলাম কে, তার মানে কে স্কোয়ার প্লাস ইউ প্লাস বি মানে হচ্ছে এম কে এটার মান তারপর স্কোয়ার মাইনাস ইউ মাইনাস বি তার মানে এটার মান হচ্ছে কে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু গুণাকার কি আছে কজ আলফা এম স্কোয়ার কে স্কোয়ার বাই 2। যেহেতু এম ইন্টু কে তারপর হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা এম স্কোয়ার ইন্টু কে স্কোয়ার আকারেও লিখতে পারি। এটা হচ্ছে কে স্কোয়ার, ঠিক এটাকে এভাবেই লিখি আগেরটার মতোই, এম স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু কজ আলফা এম স্কোয়ার কে স্কোয়ার বাই 2। দেখো এতে কী কমন নেওয়া যায়, একটা কে স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস 1, এখান থেকে একটা কী কমন নেওয়া যায় কে স্কোয়ার, থাকে এম স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস আলফা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এম স্কোয়ার কে স্কোয়ার বাই 2 কে স্কোয়ার। দেখো এই সব কয়টা থেকে আমি একটা কে স্কোয়ার কমন নিয়ে যাবো, থাকে কত এম স্কোয়ার প্লাস 1 প্লাস এম স্কোয়ার মাইনাস 1 কস আলফা ব্র্যাকেট দিলাম। এখন খেয়াল করি এখানেও আছে কে স্কোয়ার, এখানেও আছে কে স্কোয়ার। সমাধানের নিয়ম অনুসারে উভয় পাশে যদি একই সংখ্যা অথবা একই রাশি থাকে সেটা বাদ দেওয়া যায়। তাহলে দেখো একে উভয় পাশ থেকে কী চলে যাচ্ছে কে স্কোয়ার, থাকে কত তাহলে এম স্কোয়ার বাই 2, এখানে থাকে এম স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে থাকে এম স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস আলফা। দেখো এইটা আমি প্রমাণ করব 1/sec আলফা, তাহলে এখানে কজ আছে, আমি এই যে টার্মগুলি আছে সমাধানের সব বাম পাশে নিয়ে আসি। খেয়াল করো এম স্কোয়ার প্লাস 1 ইন্টু প্লাস এম স্কোয়ার মাইনাস 1 কজ আলফা ইকুয়াল এম স্কোয়ার বাই 2। তাহলে দেখো এটা রেখে দিচ্ছি আমি এম স্কোয়ার মাইনাস 1 কজ আলফা, এটা আছে ব্র্যাকেট এম স্কোয়ার প্লাস 1 গুণ প্লাস আছে, তার মানে সমাধান ডান পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার বাই 2 মাইনাস এম স্কোয়ার মাইনাস 1 এম স্কোয়ার মাইনাস 1 কজ আলফা। দেখো এটা লসাগু নেওয়ার চেষ্টা করি আমরা, এটা নিচে মনে মনে 1 আছে, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 2 1 1 এ লসাগু হবে 2, আমরা পেয়ে গেলাম লসাগু 2। এই যে ভগ্নাংশের হর দ্বারা এই ভগ্নাংশের হরকে ভাগ করলে আমরা কি পাবো 2, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1কে আবার এম এর সাথে গুণ করলে কি হবে এম স্কোয়ার মাইনাস এই যে একটা ভগ্নাংশের 2 দ্বারা 1কে ভাগ করলে পাবো 2, আবার এর সাথে গুণ করলে এম স্কোয়ার সাথে গুণ করলে কি হবে মাইনাস 2 এম স্কোয়ার। আবার নিচে মনে মনে 1 জানি আমরা, 1 দ্বারা 2কে ভাগ করলে হবে 2, 2 আবার এর সাথে গুণ করলে হয়ে যাবে 2। বাম পাশেটুকু আমি দেখো মুছে ফেলছি, ইকুয়াল এম স্কোয়ার মাইনাস 1 কজ আলফা ইকুয়াল, দেখো এখানে আছে প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস 2 এম স্কোয়ার, আসলে বড় কোনটা মাইনাস, তাহলে থাকবে মাইনাস এম স্কোয়ার মাইনাস 2 বাই 2 এম স্কোয়ার মাইনাস 1 ইন্টু কজ আলফা। এখান থেকে একটা আমি মাইনাস কমন নিয়ে যাই, থাকে এম স্কোয়ার প্লাস 2 বাই হচ্ছে 2 ইন্টু কজ আলফা, এটা এম স্কোয়ার মাইনাস 1 সমাধান নিয়ম সেটা হয়ে যাবে ভাগ মাইনাস এম স্কোয়ার প্লাস 2 বাই 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস 1। খেয়াল করো
কজ আলফা লিখলাম মাইনাস এম স্কোয়ার প্লাস 2 দিলাম। এখন দেখো প্রমাণ করতে বলছে 2 ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার, তাহলে এখানে আছে আমার এম স্কোয়ার মাইনাস 1। যদি এটা আমি করতে চাই তাহলে এখান থেকে হর থেকে একটা মাইনাস আমি কমন নিয়ে যাবো, তাহলে থাকে 2 ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস যদি চলে যায় থাকে কত, কজ আলফা ইকুয়াল এম স্কোয়ার প্লাস 2 বাই 2 ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার। আমাকে প্রমাণ করতে বলছে দেখো কজ আলফা এটা পেয়েছি, প্রমাণ করতে বলছে 1 বাই সেক আলফা ইকুয়াল এম স্কোয়ার প্লাস 2 বাই 2 ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার। ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা কি জানি, কজ সমান হচ্ছে সেক থিটা, তাহলে 1 বাই সেক থিটার জায়গায় কি আছে আলফা দিয়ে দিলাম আলফা, তাহলে এম স্কোয়ার প্লাস 2 বাই 2 ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার। দেখো আমরা প্রমাণটা পেয়ে গেছি। এই ছিল 1 বাই আমার প্রমাণ 1 বাই সেক আলফা ইকুয়াল এম স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস এম স্কোয়ার। এটাই হচ্ছে আমার সৃজনশীল প্রশ্নের খ নং সমস্যার সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নে আসার মতো একটা প্রশ্ন। তাহলে দেখো সর্বশেষ যে প্রশ্নটা আছে গ নং প্রশ্নের দৃশ্যকল্প 2 থেকে বলছে, দৃশ্যকল্প 2 এ এসি বরাবর প্রবাহিত নদী, মানে এই বরাবর প্রবাহিত হচ্ছে নদী, একজন সাঁতারু T1 সময়ে কতটুকু গিয়েছে, T1 সময়ে এ বি মানে দূরত্ব অতিক্রম করেছে, এবং T2 সময়ে T2 সময়ে কতটুকু গিয়েছে এসি দূরত্ব অতিক্রম করলে T1 ও T2 এর অনুপাত হবে এত, এটা প্রমাণ করব আমরা। দেখো খুবই সহজ, এটা এর আগে এটা সমাধান করেছিলাম অনুশীলন, এখানে সৃজনশীল আকারে দেওয়া আছে। দেখো একটু সমাধান করি আমরা। তাহলে এখানে দেখো একটু ডান পাশে হিন্টস দেওয়া আছে, কি দেওয়া আছে, সাঁতারুর বেগ ধরি, স্রোতের বেগ u2, সাঁতারুর বেগ u1, সাঁতারুর বেগ u1। খেয়াল করো, নদীর প্রস্থ এ বি সমান ডি দেয়া আছে। এখন দেখো আমরা এই স্রোত বরাবর অর্থাৎ স্রোতের বেগের সাথে বেগের সামান্তরিক সূত্রের আমরা লম্বাংশের যে সূত্রটা পড়েছিলাম সেটা আমরা প্রয়োগ করব। দেখো তাহলে এটা আমরা কি বলছি, এখানে হচ্ছে u2, এখানে চিত্রটা একটু দেখো অঙ্কন করার চেষ্টা করি। এদিকে বলছি আমরা কত, স্রোতের বেগ u2, আর এদিকে সাঁতারুর বেগ হচ্ছে u1। প্রস্থ বলছি আমরা এটা লব্ধি হিসেবে কাজ করবে, এখানে w কি কোণে করে ক্রিয়া করতেছে আলফা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই যে u2 মানে স্রোতের বরাবর যদি বেগের লম্বাংশ সূত্র প্রয়োগ করি তাহলে কি লিখতে পারি, u2 বেগের লম্বাংশ সূত্র প্রয়োগ করে, তাহলে কি হবে, w cos থিটা মানে এইটা হয়ে যাবে থিটা, পরে হচ্ছে দেখো u2 মানে স্রোতের বেগ u2 cos, যেহেতু এখানে কোণ নেই এই বরাবর কোণ হচ্ছে কত 0 ডিগ্রি, প্লাস সাঁতারুর বেগ এই বরাবর, তাহলে কি আসতেছে u1 cos কি করে ক্রিয়া করতেছে আলফা, w থিটার মান হয়ে যাবে এখানে 90 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে u2 × 1 প্লাস u1 cos আলফা।
তাহলে cos 90 ডিগ্রি মান কত 0, এটা হয়ে গেল 0। তাহলে u2 প্লাস u1 cos আলফা। তাহলে দেখো এটাকে সাজিয়ে লিখি u1 cos আলফা প্লাস u2 ইকুয়াল 0। এখান থেকে আমরা বের করে নিব u1 cos আলফা সমান হচ্ছে মাইনাস u2, এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। তাহলে দেখো আমরা u2 বরাবর, u2 মানে স্রোতের বেগ বরাবর লম্বাংশ সূত্রটা প্রয়োগ করে কি পেলাম, w cos থিটা u2 cos 0 ডিগ্রি প্লাস u1 cos আলফা। w cos থিটা, থিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ এই লব্ধিটা স্রোতের বেগের সাথে কি আকারে আছে, লম্ব আকারে আছে। u2 cos 0 ডিগ্রি মান কত 1 প্লাস u1 cos আলফা, এটা হচ্ছে u2 এবং u1 পরস্পর আলফা কোণ ক্রিয়াশীল, তাহলে এখানে cos এর অ্যাঙ্গেলটা হয়ে যাবে আলফা। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, u1 cos আলফা সমান মাইনাস u2। তারপরে দেখো একটু এটা আমরা একটু কাজে লাগাবো কোথায়, যদি এটা লব্ধি হয়, এটা স্রোতের বেগ হয়, এটা সাঁতরের বেগ হয়, তাহলে আমরা বেগের সামান্তরিক সূত্র অনুসারে কি জানি, তার লব্ধির মানটা বেগের সামান্তরিক সূত্র হতে পাই, কি পাই, লব্ধি স্কয়ার। লব্ধি মানে কত, ডব্লিউ স্কয়ার। পরে হচ্ছে এই বরাবর, মানে ইউ এর জায়গায় কি হবে u2 তার উপর স্কয়ার, আর সাঁতার বেগ এই বরাবর হচ্ছে b বরাবর হচ্ছে u1 তার উপর স্কয়ার, 2 ইন্টু u মানে হচ্ছে u2, b মানে হচ্ছে u1 cos আলফা। তাহলে ডব্লিউ স্কয়ার u2 তার উপর স্কয়ার u1 স্কয়ার প্লাস, খেয়াল করে এখানে কি পেয়েছি, u1 cos আলফা। তাহলে u1 cos আলফা মানটা আমরা প্রয়োগ করব 2 u2, u1 cos আলফার মান কত পেয়েছি, মাইনাস u2 পেয়েছি। দেখো ডব্লিউ স্কয়ার u2 স্কয়ার প্লাস u1 স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 u2 তার উপর স্কয়ার। তো খেয়াল করো এখানে আছে প্লাসের u2 একটা, এখানে মাইনাসে আছে দুইটা, তাহলে থাকবে কত, ডব্লিউ স্কয়ার, এটা আমরা আগে লিখে দিব u1 স্কয়ার মাইনাস u2 তার উপর স্কয়ার, কারণ এই মানটা হচ্ছে বড়। তাহলে আমরা এখানে কি পেয়ে গেছি, w ইকুয়াল রুট ওভার u1 স্কয়ার u2 স্কয়ার, এটা হচ্ছে w এর মান। একটু খেয়াল করো এখানে কি বলা ছিল, যে 17t1 সময়ে ab দূরত্ব অতিক্রম করে, তাহলে দেখো ab সমান কত দূরত্ব, d, অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত বলা আছে, t1 ইকুয়াল t1। তাহলে দেখো এখানে আমরা সময় জানি, বেগ জানি, দূরত্ব জানি, তাহলে আমরা কি সূত্রটা লিখতে পারি একটু খেয়াল করো, s ইকুয়াল বিটি, কার মান আমরা বের করব, t এর মান, তাহলে বিটি ইকুয়াল s, তাহলে t ইকুয়াল s বাই বি। খেয়াল করো t মানে হচ্ছে t1, s মানে হচ্ছে সরণ কতটুক d, b মানে হচ্ছে এই যে ব্যাগটা হয়ে যাবে রুট ওভার u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, এটার নাম দিলাম আমি 2 নং সমীকরণ। তারপরে দেখো আরেকটা শর্ত বলা আছে, t2 সময়ে যে দূরত্ব অতিক্রম করে, t2 সময় এসি দূরত্ব অতিক্রম করলে, তাহলে কতটুক যায়, এই যেটুক বলছে এসি ইকুয়াল এসি, এটা এডি এডি, তার মানে স্রোতের অনুকূলে একবার যদি যায় তাহলে ইউ, আবার যদি ফিরে আসে সেটা হবে বি। তাহলে অনুকূলে একবার গেলে স্রোতের বেগ প্লাস সাঁতারের বেগ দুইটা হবে
যোগ, তার মানে এখানে আমরা লিখব দ্বিতীয় যে শর্তটা দেওয়া আছে লব্ধি বেগ। তাহলে এসি সমান একবার গিয়েছে আবার আসছে, তার মানে হচ্ছে 2D। 2D দূরত্ব অতি করতে সময় কত বলা আছে? T2 বলছে T2 সময় এসি দূরত্ব অতিক্রম করে। একটু খেয়াল করো, লব্ধি বেগ, লব্ধি বেগ না লিখে লিখো স্রোতের অনুকূলে বেগ, সুবিধা হবে। বেগ ইউ প্লাস বি, ইউ এর জায়গায় আমরা কি লিখবো? U1 প্লাস U2। একটু খেয়াল করো, আমরা এখান থেকে টি পেয়ে গেছি, ব্যাগও পেয়ে গেছি, আমার দরকার এখন এস। তাহলে এস ইকুয়াল কি জানি? বি টি। টি ইকুয়াল এস বাই বি। টি মানে হচ্ছে কত? T2। এস মানে হচ্ছে কত? 2D। আর বিটা হয়ে যাবে স্রোতের অনুকূলে যে বেগ সেটা, কত? U1 প্লাস U2। তাহলে এটাকে আমরা দিয়ে গেলাম, 2 দিয়েছিলাম, এটা হবে 1 2 3। আমাকে বের করতে বলছে T1 ও T2 এর অনুপাত। তাহলে এই একটা T1 এর মান, আরেকটা এটা T2 এর মান, অনুপাতটা এখন খুব সহজে আমরা বের করতে পারি। একটু খেয়াল করো, আমি চিত্রটা একটু মুছে ফেলি। T1 ভাগ T2, তাহলে কত দেয়া আছে? T1 এর মান D বাই রুট ওভার U1 স্কোয়ার U2 স্কোয়ার ভাগ 2D বাই রুট ওভার না, এটা হবে U1 প্লাস U2। খেয়াল করো, D রুট ওভার U1 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার ইন্টু লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, উল্টে দিলে U1 প্লাস U2 বাই হচ্ছে 2D। খেয়াল করো, এই ডি আর ডি চলে যাচ্ছে, থাকে কত? T1 বাই T2 ইকুয়াল U1 প্লাস U2 রুট ওভার U1 স্কোয়ার U2 স্কোয়ার। আমরা যে কোনো সংখ্যাকে একটু খেয়াল কর, 2কে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 লেখা যায়। কীভাবে আসে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমি U1 প্লাস U2কে কী লিখতে পারি? রুট ওভার U1 প্লাস U2 রুট ওভার U1 প্লাস U2 বাই, এটা একটা 2 আছে, 2 রুট ওভার U1 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। তাহলে খেয়াল করো, রুট ওভার U1 প্লাস U2 রুট ওভার U1 প্লাস U2। রুট ওভারের ভিতরের দিকে একটু খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় কিনা? U1 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার। তাহলে কী লেখা যায়? U1 প্লাস U2 ব্র্যাকেট U1 মাইনাস U2। T1 বাই T2, তাহলে দেখো লেখা যায় U1 প্লাস U2 U1 প্লাস U2। এই রুট ওভার ভিতরে আছে হোল, এটাকে আমি একটু আলাদা করে লিখি, খেয়াল করো, U1 প্লাস U2 ইন্টু U1 মাইনাস U2। তাহলে দেখো এটা চলে যাচ্ছে, থাকে কত? T1 বাই T2 রুট ওভার U1 প্লাস U2 বাই রুট ওভার U1 মাইনাস U2। দেখো আমরা অলরেডি প্রমাণটা পেয়ে গেছি। এখানে 2 ছিল, 2 দিয়ে দেই, 2 ছিল, 2 দিয়ে দেই, এখানে 2 ছিল, 2 দিয়ে দিই। তাহলে আমার বের করতে বলছে এটা। সুতরাং T1 অনুপাত T2 ইকুয়াল রুট ওভার U1 প্লাস U2 বাই 2 ইন্টু রুট ওভার U1 মাইনাস U2। দেখো প্রমাণিত, এই প্রমাণটা চলে আসছে।
ঠিক আছে, দেখো তাহলে আমি সৃজনশীল প্রশ্নের গ নং প্রশ্নটাও সমস্যা সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ সৃজনশীলটা, এবং এই সৃজনশীলটা পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের অনুশীলনী 9 এর মোটামুটি আলোচনা শেষ। যদি কোনো সমস্যা থাকে অনুশীলনী 9 এর, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে এবং আমাদের বলতে পারো খাতা কলম নিয়ে। এবং আগামী যে ক্লাসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী 9B এর 9B এর নিয়ে আলোচনা করব। সেখানে কিছু সূত্র আমি লিখে দিচ্ছি আজকে, এই সূত্রগুলি তোমরা একটু বাসায় অবশ্যই দেখবে, এবং এগুলি পদার্থবিজ্ঞানের সূত্র। আমি বিশ্বাস করি তোমরা পদার্থবিজ্ঞান এগুলি পড়েছ। যেমন এস ইউ বি ইকুয়াল ইউ প্লাস এফ টি একটা সূত্র, এটা হচ্ছে বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2FS, এখানে একটা ত্বরণ। আরেকটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা হচ্ছে গড় বেগ ইউ প্লাস বি বাই 2। আরেকটা হচ্ছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত সময়, একটু খেয়াল করো, ইউ প্লাস হাফ 2t মাইনাস 1, এখানে একটা এফ আছে। এই ছিল তোমাদের কয়টা বাড়ির কাজ। এগুলি কালকে একটু যদি তোমরা পড়ে রাখো তাহলেই আমার জন্য সুবিধা হবে। কি সুবিধা হবে? অঙ্ক করতে আমার সুবিধা হবে। আশা করি এই ক্লাসগুলি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।